Dorbanokni dagi mungbai Subaijaka Koila Shahar Bongawa Amche Tongnai Akel Alini Nok Raida Seyate Hapangni Thayo Nokthai Snamui Nok Snamui Tongi Tongmani Akel Ali Haste Hapangni Faishingte Notice Bo Rizaka Haifano Notice Rizaki Bo Shiring Ngui Tongo Arono Akel Ali Paithago Dorbanokni dagi mungbai Akel Alini Nok Subaijaka ডিগ্রি হোল্ডার তাইনে মামলা আকল আলী তাইনের জায়গাটা একটা দখল করে রাখছে। তো এই জায়গাটাকে মাপজুপ করে তাদের আমরা হস্তান্তর করার কথা সেই বিষয়ে আমরা আগের থেকে নোটিশ দিয়ে গেছি, কিন্তু আমরা আসার আগে মাপজুপ করার আগেই তাইনে নিজস্ব গড় টর ভাঙিয়া রিফ্রিজ করছে। যদিও আমাদের মাপজুপ এখনো চলছে এবং কেস নাম্বার হলো এক্সিবিশন টি 525, এটা সিভিল জজ সিনিয়র ডিভিশন কোর্ট নম্বর 1 কৈলাসহর অনুগুল ডিস্ট্রিক্টের মামলা। রায়টা কবে দেবো? রায়টা এখানে আমার রায়ের অর্ডারে কবি আমার কাছে নেই আপাতত। আনতাম নি কবি আছে। আমরা জানাজা হয় হক বেহক জানাজার মাঠে জিজ্ঞাসা করা হয় আমার হকটা আপনারা হাতে নিয়া 40-50 লক্ষ টাকা হাতে নিয়া মোসাদ্দর আলী এবং তার লোকের সহকারী এরা জানাজাটা দিবেন, এটাই আমার বিশ্ববাসী উলামায়ে কেরামকদের কাছে আমার অনুরোধ থাকবো। এরপরেও যদি জবরদস্তি অবস্থায় তারে জানাজা দিলাম দফন কাফন করিলাম, আমি কিচ্ছু করার নাই। আল্লাহ কামুল হাকিমিনের দরবারে যেদিন হাসরের দিন যেদিন আল্লাহর কোর্ট বসবে সেই দিন আমার আল্লাহ দিবি, এটাই আমার দীর্ঘ বিশ্বাস। আমারে ওই লোকে কই তার নাকি ফায়ে ধরিতাম এ জায়গাটা দিলাইব। দেশবাসী ভাইয়াই আপনার আর বিবেকের কাছে কইন আমি জায়গাটা কিনিয়া 8-10টা বছর হে আমার কাছে কেস করে আমার বড়তার আহার কাড়িয়া নিছে, তখন কয় মানুষের কাছে আমি তার ফায়াদারি খুশি করিতাম। ফায়াদারি খুশি করার মালিক তো একজন, যিনি নাম আল্লাহ। আমার মন এটা চাইছে না। ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীর কাছে আমার একটাই অনুরোধ থাকবো, আমার মতন ভুল করিয়েন না ভাইয়ান। আমি আজকে আমার বাচ্চান গুন্দিয়া গেছে কালকে রাত্রে খোলা আকাশের নিচে বসবাস করতে। আল্লাহকে কইছি আল্লাহ তুমি যদি চাও আমার বাচ্চানকে বিজাইতি আমার বাড়ির বিটাটা গিয়া মাফছেন না ভোট ব্যাংক কালেকশন করার লাগিয়া। সাধারণ আমাদের সাদালি ভাইয়ের ফুয়া ইন্নু চালিয়ে রাত্রের বেলা একদিন মাফিয়া কইছে চলো দেখি মোসাদ্দর আলী বেইমান নি না আকল আলী বেইমান কইয়া এক পাশ একদিক টান দিছে দিয়া আমাদের ফারুক আলী ভাইয়ের কাছে ফোন দিছে দিয়া কইছে ভাই তোমার পরিশ্রমের সাফ আনার পয়সাটা আমি দিয়া দিমু, এখানে কতটুকু দেওয়া হয়েছে এক কথাতে একটু কম আছে। আজকে মাননীয় আদালত থেকে লুকাইছে তারা মাফিয়া কইব। আমি 2 ফাওয়াত আসেনি, যদি 2 ফাওয়াত থাকি তাহলে তার মামলা করা ঠিক আছে, আর যদি 1 ফাওয়াত থাকি তাহলে আপনারা রায় দিবা কি। বৃষ্টি আসে নাই, আজকে মাননীয় আদালতের লোক আমার বাড়িতে এই মুহূর্তে হাজির হয়েছে। আর আমার একটা অনুরোধ থাকবো বিশ্বের উলামায়ে কেরামকদের কাছে, আমার শক্তি না থাকার কারণে কাগজ না থাকার কারণে 2005 থেকে এই বাড়িতে কতখান জায়গা আছে এখানে? এই বাড়িতে জায়গা 1 পাওয়া প্লাস রাস্তা 2 হাত। এই যে ঘর দুয়ার বানাইছেন এটা আপনি বানাইছেন? আমি মানেছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক মাইয়া 2 সন্তান মাদ্রাসাত পড়াশোনা করে। আপনার স্বামী স্ত্রী আছেন? আমার স্বামী স্ত্রী 2 জন, দিন মজুর কাজ করি। এখন যে উচ্ছেদ করা হয়েছে আপনি এখন কই যাইবেন? উচ্ছেদ করা হয়েছে এখন আমি তো মাননীয় যে আইনের লোক আইছে তারা কাছে আমি আবদার রাখি আর আমারে কয়েকটা মাসের সময় দেওয়া হোক। আমি আমার বাচ্চা কাচ্চা লই অন্য জায়গাতে আমি একটা বিটা বাড়ি তো কেনার মতন আমার কোনো সামর্থ্য নাই। যদি তারা দিতে দিতে আনাইলে আইনের কত প্রতিষ্ঠান হল আছে, কত কোয়ার্টার হল আছে, এটা এখন যদি কয়ে যায় তারা এখানে আমরা নিয়ে দিল, আনাইলে জেল আছে জেলও দিয়ে নিয়ে দিল। আমারে যে অন্যায় অত্যাচার করিয়া নির্যাতন করিয়া এই বাড়ির থেকে আমি আমার বাচ্চাই আমার পরিবারটা তাড়াইছে, দুনিয়ার কৌটো পাইছি না, আমি আল্লাহর দরবারও দিলাম। আল্লাহ তুমি বিচার করিও, দুনিয়ার মানুষে যাতে দেখে তার শাস্তি দেখিয়া দুনিয়ার মানুষে যাতে হায় হায় করে, এই কামনাটা আমি দেশবাসীর কাছে করলাম। আমি যাবো গে, কিন্তু দেশবাসীকে জানাইয়া গেলাম আপনারা দেখবেন যদি উপরওয়ালা সৃষ্টিকর্তা থাকে
আল্লাহ যদি তাকে হইলে বিচার করবেন, এটাই আমার 100 বিশ্বাস। বেঈমানের ভয়েদেরই আমি সম্পদ নিতাম, আমার এটা আমার মনে মানেছি না, আমার বিবেকে যাচ্ছে না, কইছি না আমার আল্লাহ বেচার করে আমি সম্পদ চাই না। আমার জান দিতে লাগে জান দিব, সম্পদ দিতে লাগে সম্পদ দিব, কিন্তু ঈমান দিব না। দেশবাসী ভাইয়াই, আপনার আর বিবেকের কাছে, আপনার আর বিবেকের আদালতের কাছে আমার অনুরোধ রাখলাম, বিশ্ববাসীর কাছে আমার নিউজটা কমেন্ট করিয়া শেয়ার করিয়া বাইয়াইন পৌঁছাইয়া দিবাই, এটাই আমার অনুরোধ, আমার কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ও সনাতন ধর্মের ভাই ও বন্ধুরা, নমস্কার। এই পর্যন্ত আমার শেষ হইল। স্বেচ্ছায় বাঙ্গরা আমি কোর্টের নির্দেশে বাঙ্গিয়ার, এরপরে গেছে খালকে আইয়া আমারে হুমকি সুমকি দিছে, একটা কিচ্ছু করবে না, তোরে মারিলাই মেয়ে করিলিম, আমার বাচ্চারা আইয়া খালকে এইখানে আইয়া হুমকি দিয়া গেছে। ওই যে একটা মাননীয় আদালতে যে মামলা করতে মুসদ্দুর আলী এবং তার ভুয়া, তার নাম কেটা, ওই মজির আলী, গেছে খালকে। আজকে মাননীয় আদালতের লুকাওয়ার কথা, খালকে আইয়া হুমকি দেন। সকালে আইয়া এখানে বেড়া ভাঙ্গে, আমার এখন বাইরে হইতাম দেখিয়া ছাড়বো, কিছু করার নাই, আমার লাঠি নাই, আমি অসহায় গরিব দুর্বল মানুষ। এর কারণে আজকে আমি খবরের মিডিয়ার সামনে আসতে আমি বাধ্য হয়েছি। এটাই আমার অনুরোধ। তার বড় রাস্তা প্লাস 2 হাত বাধা হয়েছে চাচা, 2 হাতে দিতে একজন মানুষ আসা যাওয়া যায় না। স্যার চাচা, আমার আর 1 হাত রাস্তা দিয়া দিয়ে তুমি কইছেন, বাবা দেখো 1 হাত না, আমি এখন একটু সমস্যার মাঝে আছি, তুমি পুরা আর 1 পাওয়ার দাম দিয়া দাও, তোমার আর 1 পাওয়ার দাম দেও, আর প্লাস রাস্তা 1 হাত দিব তোমারে। আমি অসহায়, এখন চিন্তা করলাম, আমি তো 1 হাত পাইতে গেলে এখন তো তাই না, 1 পাওয়া কিনতে লাগে। এখন তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে আমার পরিবারদের নিয়ে এবং আসাদুর আলীর বউ ফায়ার টিকেট টাকাটা নিয়ে দেখা যাচ্ছে, কিন্তু পরে পাওয়াটা আমি পাইছি না, রাস্তাটা তাই না দেওয়া দিছে। আমাদের পুরানা বড়খোলা মসজিদের পিলার ছোট করে রায় দিয়া দিল। নিরুপায় দুর্বল হইয়া আমি গেলাম গিয়া আগরতলা হাইকোর্টে, এলাকার মানুষে কিছু সাহায্য করলো আমারে, মাননীয় আদালতে গেলাম গিয়া, এখানেও আমি পাইলাম না। আজকে 2025 সালের আজকে কয় তারিখ, সেপ্টেম্বরের 22 তারিখ, আজকে থেকে 3 দিন আগে আমার বাড়িতে নোটিশ জারি হয়ে আমি এই বাড়ি ছাড়ার লাগিয়া। দেশবাসীর কাছে আমার অনুরোধ, আসসালামু আলাইকুম ওয়া দেশবাসী, আপনার কাছে সর্বশক্তির সামনে আইতে আমি আজকে বাধ্য হয়েছি। আমি আক্কেল আলী পিতা লেট আনোয়ার আলী, আমার বাড়ি আছিল শিলচড়াত থেকে আমি পাড়ে আসিল। এখানে আমি বিবাহ করার পরে চিন্তা করলাম, ছেলে মেয়ে যদি পাই তাহলে এখান থেকে আমি পড়াশোনা করতাম না। আমি কিছু জায়গা কিনি, আর আমার মায়ে কইছিল যে আমি এই জায়গাতে আমি সবে মানুষের মুখ দেখে সকালবেলা, আর আমি শিয়াল বান্দরের মুখ দেখে খান্দি, এই কথাটা মনে আমার দুঃখ লাগিয়ে আমি এই জায়গাটা কিনতাম চাইছি না। তাইনের ফুলা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার এই হয়েছে, বাবা আমার সাহায্য কর, আমার ছেলেটা বাঁচাই। তাইনে 2টা সংসার করতে, প্রথম সংসারের ছেলে তাইনের কি আলাদা হয়ে গেছে, লাস্টের সংসার নিয়ে তাই জীবনযাপন করছে। করার পরে তাইনে 1 পাওয়ার জায়গার দাম দিছি, প্লাস রাস্তা 2 হাত। এরপরে কইলাম, চাচা 2 হাতে যদি একজন মানুষ চলাচল যায় না, আমার আর 1 হাত রাস্তা দিয়ে আমি আবদার রাখতে কইলা। তাইনে কইলা যে আমি 1 হাত তো দিতাম না, তুমি এক কাজ করো, 1 হাত দিয়া দিব, তুমি আর 1 পাওয়ার দাম আমার দিয়া দাও, আমি একসাথে দিয়ে আমার ওয়াটার নিয়ে আমি সেল পারমিশন নিয়ে তোমারে আমি সাব রেজিস্টার করে আমি তোমার চিহ্নিত করে দিয়া দিব। যাই হোক, আমি পরে আর 1 পাওয়ার দাম দিয়া দিলাম। তাইনে রাস্তা দিছে ওই আমাদের বড়খোলা পুরাতন মসজিদের বারিন্দার পিলার ডাকে বিক্রি করিয়া নিয়ে তাই জীবিত অবস্থায় মারিয়া দিয়া গেছে। আপনারা দেখবেন দেশবাসী হইয়া, আমার অনুরোধ। আমার দুর্ভাগ্য, লাস্টের যে পাওয়াটা তো দিল না দেওয়ার পরে প্রথম সংসারের ছেলে মুসদ্দুর আলী, তাইন বাবার লগে তাইন কোনোদিন আর বোনা পাচ্ছিল। থাকার পরে তাই কইতো যে তোমরা কেন জায়গা কিনছো, তোমরা দেখিয়া ছাড়মতে। আমি মনে ভাবলাম এটা বাপে বেটার ব্যাপার, হয়তো মনের রাগে কি বা হইতে পারে, এটা কোনো বাস্তবে পরিণত হইব। তার বাবা মারা যাওয়ার হঠাৎ করে গলাতে রোগ হইয়া মারা যাওয়ার পরে কিছুদিন পরে দেখা যায় মাননীয় আদালতে মামলা, আমার বাড়িতে নোটিশ। আমি কোনোদিন এটা মামলা সামলা করি নাই। নোটিশ আওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ভাই এই কি নোটিশ? কইল না, আমার জায়গাটা আমি বুঝতাম। জায়গা বুঝতে ভাই, তোমার পাশে আমার পাশে, তুমি আমার বুঝতে, তুমি গিয়া আদালতে গিয়া আজকে নোটিশ জারি করলে।
দেখা যায় আমার সিভিল কোর্টে কেস করছে, মাননীয় সিভিল কোর্ট তারার বাপর নামে এলট থাকার কারণে তারারে রায় দিয়া দিছে। আমি অসহায় দুর্বল হইয়া আমি গেলাম জজ কোর্টও, আপিল করলাম, জজ কোর্টও আপিল করার পরে মাননীয় জজ কোর্টে আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি LED টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব।